আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নির্বাচনী সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জের 4টি আসনে প্রচার প্রচারণা জমে উঠেছে। শীতের আবহেও বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা সভা সমাবেশ ও গণসংযোগ চালাচ্ছেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলও ব্যানার, ফেস্টুন ও পোস্টারেও ছেয়ে গেছে। এর মধ্যে হবিগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে অতীতের যে কোনো নেতার চেয়ে বড় সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। এই ফেরা বিএনপির জন্য বড় অনুপ্রেরণার বিষয়। দলীয় নেতাকর্মীরা তাকে বরণে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই নোটিশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নোটিশে বলা হয়েছে, অস্ত্র উদ্ধার ছাড়া নির্বাচন আয়োজন করলে প্রার্থীদের জীবন ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এতে রাজনৈতিক নেতাদের চলাচল, বাসস্থান ও জনসভায় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা থাকবে। হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে। গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আজ বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, সহিংস পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণই এই বৈঠকের মূল উদ্দেশ্য। আইজিপি, বিজেপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেবেন। নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানানো হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।